আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা দোয়া করছি আল্লাহ সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দোয়া কবুলের পূর্ব শর্ত। আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা একটি বিষয়। প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহও চাইতে বলেছেন। তিনি বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে বলো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে ইবাদতের মগজ। মানুষের দোয়া আকাশের দিকে উঠতে থাকে আর বিপদ নিচের দিকে নামতে থাকে। মাঝপথে দোয়া এবং বিপদের সাথে লড়াই বেজে যায়। এই লড়াইয়ে কে হারবে কে জিতবে এটা নির্ভর করে কার কত শক্তি তার উপর। যার দোয়াটা খুব আবেগঘন হয়, চোখের পানি মেশানো থাকে, আকুতি থাকে, মিনতি থাকে, ফরিয়াদ থাকে, আন্তরিকতা থাকে, সেই দোয়াটা বড় শক্তিশালী হয়। এই দোয়ার সাথে লড়াই করতে এসে বিপদ হেরে যায়, বিপদ আর নিচে নামতে পারে না, দোয়া আটকে দেয়। আর যার দোয়াটা আর্টিফিশিয়াল, করতে হয় তাই করছে, যে দোয়া প্রাণহীন, ওই দোয়াটা যখন আকাশের দিকে উঠতে থাকে, বিপদ নিচের দিকে নামতে থাকে, মাঝপথে বিপদ এবং দোয়ার সাথে যখন লড়াই বেজে যায়, ওই দোয়াটা বিপদের কাছে হেরে যায়, বিপদ নিচে নেমে আসে, বিপদ দুর্বল হয়, দোয়া দুর্বল হয়, যেই দোয়ায় আন্তরিকতা থাকে না, একনিষ্ঠতা থাকে না। সেজন্যে আমাদের দোয়া করতে হবে প্রাণবন্তভাবে, চাইতে হবে শুধু আল্লাহর কাছেই। তো আমরা যখন দোয়া করতে বসবো, দোয়া হাত তুলব, দোয়া করব, তখন আমাদের কিছু শর্ত মেনে যদি আমরা এগুলো দোয়ায় শামিল হই, তাহলে সেই দোয়াটা ফিরে আসবে না কখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করবে, যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। সূরা জিনের 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আল্লাহকে ডেকো। আমরা যখন দোয়া করব তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের দোয়ার মধ্যে আমাদের যে প্রাণবন্ততা সেটা থাকতে হবে, এবং শরীয়তে অনুমোদিত কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ওসিলা তালাশ করতে হবে, দিতে হবে। দোয়ার ফলাফল প্রাপ্তিতে আমরা অনেকে তাড়াহুড়া করি, এটি করা যাবে না। কিছু কিছু দোয়া কবুল হতে 5 বছর সময় লাগবে, কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা খুব শীঘ্রই কবুল করবেন। পাপের কোনো কিছু না থাকা দোয়ার মধ্যে। তারপর দোয়াতে মনোযোগ থাকতে হবে, আল্লাহর প্রতি ভালো ধারণা থাকতে হবে, পবিত্র এবং হালাল খাদ্য হতে হবে দোয়াকারীর, দোয়ার ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন না করা। তারপর ফরজ আমল বাদ দিয়ে দোয়ায় মশগুল না হওয়া। দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলোকে কাজে লাগানো। আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। চলুন আমরা দোয়া কবুলের যে পূর্ব শর্ত, এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আপনি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের অবতারণা করেছেন, যা আমাদের প্রতিদিন প্রয়োজন হয়ে থাকে। দোয়া অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দা তার মালিকের কাছাকাছি চলে যায়।
নিজের জীবনের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে নিতে পারে এই দোয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, কারণ আমি তো তোমার সাথেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার একেবারে নিকটে আছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তিনি গারে সুরে বলেছেন যে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আমাদের রব আছে। তো আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, বান্দার দিকে তাকায় থাকেন কখন সে ডাকবে আর আমি সাড়া দিব। আল্লাহ অপেক্ষা করেন যে বান্দা কখন দোয়া করবে আর আমি কবুল করব। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, একদিন দেয়, 2 দিন দেয়, 3 দিন, তৃতীয় দিন হয়তো বিরক্ত হয়, তাকে দেখলে পাশ কাটিয়ে যায়, অ্যাভয়েড করে। কিন্তু আল্লাহ তাআলা ব্যতিক্রম, না চাইলে তিনি রাগ করেন, তিনি বিরক্ত হন না। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারু ইল্লা হুয়া মাহুম। তোমরা যদি 3 জন থাকো, সেখানে 4র্থ জন আমি, যদি তোমরা 4 জন থাকো, 5ম জন আমি, অর্থাৎ তোমরা একা নও। সুতরাং তোমরা আমার কাছে চাও, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ দোয়ার মধ্যে থাকে ততক্ষণ তার উপরে কোনো বিপদ মুসিবত আসে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, দোয়া করে তোমরা ক্লান্ত হইও না। যেমনটি আপনি বলেছিলেন যে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা, নবীজি বলেছেন যে তোমরা দোয়া করতেই থাকো, অবিরাম দোয়া করতেই থাকো, দোয়ার পর দোয়া করতেই থাকো, এবং মনের ভিতরে এই কনফিডেন্স রাখো যে তোমার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের মগজ। আর প্রত্যেকটি নেক আমল করেই আমরা এই কথা ভাবার সুযোগ নেই যে আমি নেক আমল করেছি, আল্লাহ কবুল না করে যাবেন কি, আল্লাহ কবুল করতেই হবে, বিষয়টা এমন নয়। বরং প্রত্যেকটি নেক আমল করার পরেই দোয়া করতে হয় যেন আল্লাহ তাআলা তা কবুল করে। শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খানায় কাবা, পিতা এবং পুত্র, বাবা ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, 2 জনে মিলে খানায় কাবার কাজ সম্পন্ন করে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমাদের এই যে কর্মপ্রচেষ্টা, আমাদের যে সামান্য আমল, এগুলো আপনি কবুল করুন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা হচ্ছে প্রত্যেকটি নেক আমল করে আমাদেরকে দোয়া করতে হবে যেন তা কবুল করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও দোয়া করতেন। রমাদান আসার আগে 6 মাস দোয়া করতেন, আবার রমাদানের পরে 6 মাস দোয়া করতেন যে রমাদানের আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। আমল করেই আমাদের দায়িত্ব শেষ নয়, বরং এই আমলগুলো কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আর আল্লাহ তো অপেক্ষায় থাকেন বান্দা কখন দোয়া করবে, আল্লাহ অপেক্ষা করেন বান্দা কখন আমার কাছে চাইবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের যখন 1/3 শেষ রজনীতে দুনিয়ার মানুষ সবাই ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা অপেক্ষা করেন, প্রথম আসমানে চলে আসেন। ইয়ানজিলু মিনাস সামা, তিনি আসমানে অবতরণ করেন, প্রথম আসমানে চলে আসেন। তিনি এসে বান্দাদেরকে ডাকেন যে, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, তোমার অভাব আমি দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধের সুযোগ করে দিব, ব্যবস্থা করে দেব। কে আছো বেকার, তোমার সম্মানজনক কাজের ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আল্লাহ হা কাজা, আল্লাহ হা কাজা, এভাবে করে একেবারে
ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কিন্তু আমাদের চিত্র হচ্ছে যার গুনাহ বেশি তার শেষ রাতে ঘুমও বেশি, আবার যাদের গুনাহ নাই তারা শেষ রাতে উঠে যায় আল্লাহর কাছে গুনার জন্য মাফ চায়। উচিত ছিল যাদের গুনাহ বেশি তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন। আমাদের মনে আমরা যেন ভীত সন্ত্রস্ত না হই, আমরা যেন হতাশ না হই, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে দোয়া কবুল করেছেন। আর দোয়া কবুল করে আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেছেন তার কিছু ইতিহাস, তার কিছু ঘটনা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেন আমরা সাহস পাই, যেন আমরা উৎসাহিত হই দোয়া করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ বললেন যে মাছওয়ালার ঘটনা তোমরা তো জানো, তিনি যখন তার এরিয়া ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তিনি মহা পরীক্ষায় পড়ে গেলেন। জাহাজ থেকে তিনি পানিতে লাফ দিলেন, মাছের পেটের ভিতরে চলে গেলেন। আল্লাহ বলেন ইজ্জাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি। তিনি যখন অন্ধকারে চলে গেলেন তখন তিনি আল্লাহকে ডাকলেন, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারে আল্লাহকে ডাকলেন। তিনি বললেন যে দোয়াটি বিখ্যাত দোয়া এবং সব মুসলমান জানে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। অর্থাৎ আপনি যে আদেশ করেছেন যে প্রত্যেকটি নবীর আলাদা একটা এরিয়া আছে, ওই এরিয়া ছেড়ে আমি অন্যত্র চলে যাচ্ছিলাম, এজন্য আল্লাহ তুমি আমাকে রক্ষা করছো, সুতরাং এই অন্ধকারে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার যে পেরেশানি, তার দুশ্চিন্তা থেকে তাকে আমি নাজাত দিলাম, রক্ষা করলাম। এবং আয়াতের শেষ আল্লাহ তাআলা বলছেন আমি ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছি, বিষয়টি এমন নয় যে আর কাউকে রক্ষা করব না। হযরত ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে পড়ে যে কোনো মুমিন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি মুমিনদেরকে রক্ষা করব তার দুশ্চিন্তা থেকে, তার বিপদ আপদ থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে বলেছেন যে হযরত জাকারিয়া যখন পুত্র সন্তান আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন, আপনি তো দোয়া শ্রবণকারী। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন। তিনি হযরতে মরিয়মের তত্ত্বাবধায়ক ছিলেন, তিনি তার দেখাশোনা করতেন। ওয়াকাফালাহা জাকারিয়া আলাইহিস সালাম লটারির মাধ্যমে হযরতে মারিয়ামের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধানের দায়িত্ব পেলেন। তিনি অন্যত্র চলে গেলেন, হঠাৎ মনে হলো যে মারিয়ামের ঘরে খাবার সরবরাহ করতে হবে, খাবার পৌঁছাতে হবে। তিনি এসে দেখলেন যে সিজন ছাড়া, মৌসুম ছাড়া কিছু ফল তার ঘরের ভিতরে, তার ইবাদত গৃহে। তিনি বললেন যে আন্না লাকি হাজা, এই সিজন ছাড়া ফল কোত্থেকে আসলো? হযরতে মারিয়াম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসে জান্নাতি খাবার। তো তখন তিনি ভাবলেন যে সিজন ছাড়া যদি আল্লাহ এই ফল সরবরাহ করতে পারে, ফল দিতে পারে, তো আমার হয়তো বয়স হয়ে গেছে। ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। তিনি বললেন যে আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তো এই মৌসুম ছাড়াও ফল দিতে পারে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি ফানাদাতহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করছেন। হযরত জিবরাইল এসে বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে একটি পবিত্র সন্তান দান করুন। হযরত জিবরাইল বললেন যে আপনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আপনাকে একজন পুত্র সন্তান দান করবেন। শুধু তাই নয়,
আপনি শুধু সন্তান চেয়েছেন, আল্লাহ পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন এবং এর নাম আল্লাহ নিজের নাম রেখেছেন, বেগুলামি ইসমুহু ইয়াহিয়া। আপনার সন্তানের নাম আল্লাহ নিজে রেখেছেন, তার নাম হবে ইয়াহিয়া। এটা নয়, সুসংবাদ দিয়ে এবং বললেন যে আরেকটা সুসংবাদ আছে যে আপনার পরে আপনার এই সন্তান এই জাতির জন্য নবী হিসাবে আগমন করবেন, হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। হজরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুলের ঘটনা তো আমরা সবাই জানি। হজরত আইয়ুব আলাইহিস সালামের যখন সারা শরীর পচে গেল, জিহ্বায় পোকামাকড় আক্রমণ করলো, তখন তিনি এত বছর পরীক্ষা দেওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিস সালাম কোনো আল্লাহর কাছে কোনো আপত্তি জানাননি, আল্লাহর কাছে কোনো বিরক্ত হননি। তিনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আইয়ুবা ইজ নাদা রব্বা আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি শুধু এই ইমোশনালি একটা অ্যাটাক করে আল্লাহর কাছে বলছেন, ইমোশনাল একটা কথা যে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর আপনি সর্বশ্রেষ্ঠ রহমান, সব রহমানদের উপর রহমান, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনার মতো রহমান তো পৃথিবীতে আর কেউ নাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম এবং ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার যা কিছু কেড়ে নিয়েছিলাম পরীক্ষা করার জন্য, আমি তাকে দ্বিগুণ দান করলাম, জান্নাতে পানি দিয়ে গোসলের ব্যবস্থা করলাম। এমনকি তার স্ত্রী তাকে চিনতে পারে না এবং তিনি বলেছেন, আমি তোমার স্ত্রী আইয়ুব আলাইহিস সালাম। আমাদের নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার প্রয়োজন হয় না, মনে মনে কিছু চিন্তা করলে সেটা আল্লাহ কবুল করে নেয়। দুই কেবলা মসজিদে আছে, মসজিদে জু কেবলা তাইন, তার বাহিরে দাঁড়িয়ে তিনি মনে মনে নামাজের আগে চিন্তা করেছেন যে যদি কেবলাটা পরিবর্তন হতো। মুখে দোয়া করার প্রয়োজন হয় নাই, নামাজের মধ্যে জিব্রাইল চলে এসেছেন, তিনি বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা কত প্রেমময় করে কি সুন্দরভাবে বললেন যে আপনি যে আকাশের দিকে তাকান আমি কিন্তু দেখি। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকাশের দিকে তাকান, যদি এমন একটা আয়াত আসতো কেবলাটা যদি আবার মক্কার দিকে হতো, আমি কিন্তু এটা দেখি। আল্লাহ তাআলা বললেন, নামাজ শেষ করা দরকার নাই, 2 রাকাত সম্পন্ন হয়েছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, বাকি 2 রাকাত আপনি মসজিদে হারাম অর্থাৎ মক্কার দিকে মুখ করে আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, দোয়া চিন্তা করতেন, সেটা আল্লাহ কবুল করতেন। মুখে বলার প্রয়োজন হতো না। তিনি দোয়া করেছেন বৃষ্টির জন্য, বৃষ্টি হচ্ছে, সপ্তাহব্যাপী বৃষ্টি হচ্ছে। এখন সাহাবায়ে কেরাম বললেন যে প্রয়োজনীয় যে আমাদের যতটুকু প্রয়োজন সে পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। নবীজি বলেছেন যে আল্লাহ বৃষ্টি অন্যদিকে দাও, এখানে আর প্রয়োজন নেই, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই যে যুগে যুগে নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এটা থেকে আমরা অনুপ্রাণিত হই যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে, ক্লান্ত হওয়া যাবে না। অনেকেই দোয়া করার পরে যখন দোয়া কবুল হচ্ছে না তখন সে বিরক্ত হয়ে যায় বা দোয়া করা বন্ধ করে দেয়। নবীজি বলেছেন, না, তুমি দোয়া করে কখনো ক্লান্ত হইও না, দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, কিন্তু দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, দোয়া কবুলের কিছু প্রি কন্ডিশন, পূর্ব শর্ত আছে। দোয়া কেন কবুল হয় না, কি করলে পরে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তবে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমাদের মতো করে নয়। আমরা যেভাবে চাই যে এখনই দিতে হবে, এইটাই দিতে হবে, এইভাবে আল্লাহ দোয়া কবুল করে না, বরং আমাদের কিসে কল্যাণ কিসে অকল্যাণ সেটা আমাদের স্রষ্টা, আমাদের মালিক আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন যে আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে তোমরা এমন জিনিস, এমন বিষয় অপছন্দ করো যা তোমার জন্য কল্যাণকর, আবার মাঝে মাঝে এমন কিছু তুমি পছন্দ করো যা তোমার জন্য অকল্যাণকর। সুতরাং আমাদের কিসে কল্যাণ কিসে অকল্যাণ এটা আমাদের মালিক, আমাদের স্রষ্টা, তিনি ভালো জানেন। আমরা দোয়া করি, হয়তো ভাবি যে দোয়া কবুল হচ্ছে না, এজন্য আমরা ধৈর্য হারা হয়ে যাই, দোয়া বন্ধ করে দিই।
আমরা চাই যে এখন এটা দিতে হবে, কিন্তু আল্লাহ জানেন যে এখন যদি তোমার এই দোয়া কবুল করে এই বিষয়টা তোমাকে দেই, এই জিনিসটা তোমাকে দেই, তোমার জন্য ক্ষতির কারণ হবে, তোমার অকল্যাণ হবে, এই জন্য আল্লাহ তাআলা দেন না। তখন কি করেন আল্লাহ তাআলা সেটা 2 বছর 5 বছর পরে দেন। আবার আল্লাহর কাছে আমরা এমন কিছু চাই, যেমন পার্থিব কোনো বিষয় চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা দেখলেন যে পার্থিব কোনো বিষয় যদি তাকে দেই তার অকল্যাণ হবে, অনিষ্ট হবে, এই জন্য আল্লাহ তাআলা পার্থিব সেই বিষয়টা না দিয়ে তার জন্য যেটা কল্যাণ হবে সেটা আল্লাহ তাআলা দান করেন। যেমন কেউ পার্থিব কোনো বিষয় চাইলে, অর্থ সম্পদ বা এটা বৈধ আছে যে আল্লাহর কাছে অর্থ সম্পদ চাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা ভাবলেন, আল্লাহ তাআলা দেখলেন যে বান্দার এই মুহূর্তে এই সম্পদ দিলে তার অনিষ্ট হবে, অকল্যাণ হবে, তখন আল্লাহ তাআলা তাকে হয়তো সম্পদ না দিয়ে তাকে নেক সন্তান দান করে, মানে যেটা তার জন্য কল্যাণ হবে, একটা না দিয়ে আরেকটা দেয়, মানে যেটা দিল না, যা দেওয়া হলো তা তার অপেক্ষা আরও বেশি কল্যাণ, বান্দার জন্য কল্যাণকর। যেমন পার্থিব কোনো সম্পদ চাইল কিন্তু আল্লাহ তাআলা দিলেন না, কিন্তু নেক সন্তান দিয়ে দিলেন। নেক সন্তান দিয়ে আল্লাহ তাআলা কী করলেন, তার জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দিলেন। সদকায়ে জারিয়া বানিয়ে দিলেন, হাসরের ময়দানে তার এই নাজাতের একটা ব্যবস্থা করে দিলেন। কারণ নবীজি বলেছেন যে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, এটা যারা দোয়া করবে তার জন্য সদকায়ে জারিয়া হবে। তো আমরা যে দোয়া করব, দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের কিছু শর্ত আছে। 1 নম্বর হচ্ছে যে দোয়া করব হালাল রিজিক অন্বেষণ করে, হালাল রিজিক উপার্জন করে দোয়া করতে হবে। আমার সমস্ত ইনকাম, আমার যে উপার্জন আছে সেগুলো আমার অবৈধ বা হারাম উপার্জন, কিন্তু হারাম উপার্জন খেয়ে হারামের উপর থেকে হারাম উপার্জন করে যাচ্ছি, আর আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, তো আল্লাহ কীভাবে কবুল করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ইয়া রব্বি ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন আন্না ইউস্তাজাবু লিযালিক। সহিহ মুসলিমের হাদিস। নবীজি একজন হাজির গল্প বলছেন। তিনি বলছেন যে বহু দূর থেকে দুলি দূষরিত চেহারা নিয়ে, সফরের ক্লান্তি তার শরীরে, তার মুখে সফরের ক্লান্তি বোঝা যায়, বহু দূর থেকে সে মক্কাতুল মুকাররমা এসে পৌঁছেছেন। তিনি আরাফার ময়দানে গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে তিনি হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। আর যারা হাজ্জি, আরাফার ময়দানে তো দোয়া কবুল হয়, নবীজি বলেছেন, তো তিনিও জানেন যে আরাফার ময়দানে দোয়া কবুল হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন ইয়া রব্বি বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার দোয়া কিভাবে কবুল হবে? তিনি যে হজ্জে এসেছেন, হজ্জের যে সম্পূর্ণ যেই অর্থগুলো, সেগুলো তো তার হারাম, অবৈধ উপার্জনের। সে যে খাবার খায় তা অবৈধ, সে ইভেন সে যে ইহরামের কাপড় পরে এসেছে, এটা তার হারাম টাকার, অবৈধ উপার্জনের। ফান্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিভাবে তার দোয়া কবুল হবে? সুতরাং দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক যদি থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই শরীর হারাম দ্বারা গঠিত হয় সেটা জাহান্নামের জন্য তৈরি হয়। এই হালাল রিজিক যদি উপার্জন করে, হালাল রিজিক খেয়ে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক উপার্জন করো, হালাল খাও তোমরা। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদ। মোহতারাম, এখনকার আমরা দেখতে পাই যে আসলে 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, কিন্তু রিজিক অন্বেষণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে না। সব কিছুই করছেন, কিন্তু রিজিক অন্বেষণের ক্ষেত্রে সেখানে হারাম আছে। তো এগুলো যদি আমরা এগুলোকে হারামকে হারাম মনে না করি, তাহলে সেই প্রভাব কি, বিরূপ প্রভাব আমাদের সন্তানদের, পরিবারের সদস্যদের উপর পড়ে না? জি, অবশ্যই। যদি হারাম উপার্জন করে, সে ভাবছে যে হারাম উপার্জন করে আমি খুব ভালো আছি, কিন্তু প্রত্যেকটি কাজের, ব্যক্তির প্রত্যেকটি কাজের, ভালো হোক বা মন্দ হোক, তার কাজের প্রভাব সন্তানদের উপর পড়ে থাকে।
যদি হালাল উপার্জন করে, ন্যাক আমল করে, ওই ন্যাক আমলের প্রভাব সন্তানদের উপরে পড়ে, পরবর্তী সন্তানরা নেককার সন্তান হয়। হারাম উপার্জন, বৈধ উপার্জন দিয়ে এই যারা সন্তানদের এই পরিবার পরিচালনা করে, তার একটি খারাপ প্রভাব সন্তানদের উপরে পড়ে এবং তার এই সম্পদ খুব অচিরেই নষ্ট হয়ে যাবে এবং এর জন্য তাকে দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার শাস্তি দুনিয়াতে শুরু হয়ে যাবে। দুনিয়াতে আমরা দেখি যদি কেউ অবৈধ উপার্জন করার পরে তার উপরে দুনিয়াতে কোনো শাস্তি আসে, তখন তার সন্তান, তার স্ত্রী, তার বন্ধু, তার প্রতিবেশী, তার আপনজন কেউ কিন্তু তার শাস্তির ভাগ নিতে চায় না এবং তারা দূরে সরে যায়। তখন এই দুনিয়াতেই দূরে সরে যায়, তো আখিরাতে তো তারা পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সন্তান সম্পদ তার কোনো কাজে আসবে না, তবে সে যদি একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে হাজির হতে পারে, সেটা তার জন্য কাজে আসবে। অবৈধ উপার্জন করে সন্তানেরা যেখানে এই পৃথিবীতে দায় নিতে চায় না, আখিরাতে কিভাবে তারা দায় নিবে? সে কিন্তু তারা পলায়ন করবে। প্রথমে মিষ্টি মনে হলেও পরিশেষে তা পাথরে পরিণত হয়ে যায়। মানুষের দীর্ঘশ্বাস মেশানো কোনো অর্থ যদি নিজে সেটাকে কেড়ে নেয়, তাহলে সেটা পাথর হয়ে যায়, খাওয়া যায় না, এরকম অবস্থা। এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, এরপরে প্রত্যেকটি ফরজ আমল সুন্দরভাবে সম্পন্ন করা। কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, যে সুন্নাহ পদ্ধতি দিয়েছেন, তার উপরে থাকে নিজে কোনো উদ্ভাবন না করা, নিজে কোনো নবসৃষ্টি না করা। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ সব কিছু দিয়ে দিয়েছে। নবীজি সব কিছু বলেছেন। নবীজি বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আউয়াল আখিরে সব ইলম দান করা হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আজকে আমি দিন পরিপূর্ণ করে দিলাম। এরপরে নিজ থেকে আপনার বানানোর আর কোনো প্রয়োজন নাই। যদি নিজ থেকে আমরা কোনো ইবাদত বানাই, সেটা হবে বিদআত। ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। স্পষ্ট বিদআতকারী যারা আছে, জেনে বুঝে যারা বিদআত সৃষ্টি করে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে বেদাতে লিপ্ত না হওয়া, শিরক না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজ থেকে কোনো কিছু তৈরি করলো, কোনো বেদাত সৃষ্টি করলো, অথবা কোনো বেদাতিকে প্রমোট করলো, সহযোগিতা করলো, কোনো বেদাতি কর্মকাণ্ড প্রচার করলো, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষদের অভিশাপ তার উপরে। সুতরাং আমাদের এই যদি দোয়া কবুল করাতে চাই, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে 1 নম্বর হালাল রিজিক অন্বেষণ করা, 2 নম্বরে বেদাতি কোনো কর্মকাণ্ড না করা এবং শিরকে লিপ্ত না হওয়া। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না এবং তার পিছনে যত নেক আমল আছে আল্লাহ তাআলা সব নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং শুদ্ধভাবে দোয়া করার তৌফিক দান করুন। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা দোয়া করি, সেই দোয়ার মধ্যে পাপের কিছু যেন না থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা হালাল রিজিক অন্বেষণ করে দোয়া করব, যেটি মুহতারাম গুরুত্ব দিয়েছেন বারবার। এই কাজগুলো করব এবং আরও যে দোয়া কবুলের আলোচনা আছে, আমরা আজকের এই অল্প সময়ের মধ্যে সেটা শেষ করতে পারছি না, ইনশাআল্লাহ সেগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, অভাবীর মতো হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি কবরে আযাব দিবা। রব্বুল আলামিন,
জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করে নাও, এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোর উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।